ফেব্রুয়ারি 12 যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনের বৈধতা নিয়ে কোশ্চেন করতে পারেন। সেই ইলেকশনে যে যেটা উনি বলছেন, আগে থেকেও বলছেন যে এই ইলেকশনটা আগের দিন বিকালে হয়ে গেছে, তো সেটা উনি বা দিন সকালে হয়ে গেছে, এরকম কিছু একটা, মানে এই ইলেকশনটা যে নিরপেক্ষ হয় নাই এবং আওয়ামী লীগকে জয়েন করতে না দিয়ে এটা নিরপেক্ষতা টোটাল হারাইছে, এটার একটা আউটলাইন তিনি দিবেন। যেটা আরো দিতে পারেন যে উনি এবার প্রথমবারের মতো জুলাই চার্টার বা জুলাই যেটা শুনলাম যে জুলাই চার্টার বা গণভোট নিয়ে তিনি গণভোট টোটালটাকে অবৈধ বা বাতিল বলে যে করবেন এবং গণভোটের যে প্রপোজালগুলো আছে এগুলাকে উনি বাতিল করে দেবেন। তো উনার যেই বিষয়গুলো নিয়ে আলোচনার মানে সম্ভাবনা বা কথা বলার সম্ভাবনা, সেটার মধ্যে একেবারে সরাসরি আপনি দেখেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আসবে, মাইনরিটিসদের যে পরিস্থিতি করা হয়েছে, মাইনরিটিসদের যে আক্রমণ সেটা আসতে পারে। তারপরে তার দলের তখনকার পরিস্থিতি ছিল ঘরে ঘরে নির্যাতন ছিল, এখনকার পরিস্থিতি যে শুধু নির্যাতন না, কাউকে জামিনও দেওয়া হচ্ছে না, নতুন করে অ্যারেস্ট করা হচ্ছে, সেই জিনিসগুলো তিনি আনবেন আমার। এবং উনি যে মানে মামলাগুলোর বৈধতা নিয়ে উনি কোশ্চেন করবেন, সবগুলো উনি আইসিটির মামলার রায় কেয়ার করবেন না, এরকম কিছু। এবং যথারীতি আমার একটা তিনি জাতিসংঘের ওই রিপোর্টকে করে গ্রিল করে আবারও একটা নতুন জাতিসংঘ ইনভেস্টিগেশনের জন্য উনি দাবি জানাতে পারেন। এবং অর্থনীতির ক্ষেত্রে উনি এই সরকারকে স্বাভাবিকভাবে একটা ব্যর্থতার জন্য 5 মাসের ব্যর্থতার একটা, এবার বলতে পারেন যে উনি নিজের সম্পর্কে কি বলতে পারেন। নিজের সম্পর্কে সরাসরি যে জিনিসটা আসে সেটা হলো যে উনি আপনারা যদি বিশ্লেষণ করেন যে তিনি গত কয়েক ইয়ার মধ্যে ইন্টারভিউগুলোর মধ্যে উনি কি বলেছেন, ওই ইন্টারভিউগুলোর মধ্যে উনি ওনার দেশে ফেরার বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্ব সহকারে কিন্তু সবাই নিয়েছে গত কয়েক মাসের মধ্যে। প্রথমত উনি বলেছিলেন যে উনি দেশে ফিরে আসবেন শিগগিরই, তারপরে উনি বলেছেন যে এরপরে স্পেসিফিক বলে দিলেন যে উনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন। সো এখানে সবাই আশাই করতে পারে যে শেখ হাসিনা তার এই দেশে ফেরার একটা আউটলাইন দেন কি না। কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে মানে আমি একজন বিশ্লেষক হিসেবে একজন রাজনীতিবিদের মনস্তাত্ত্বিক ইয়েটা যদি বিবেচনা করি, ওনার পুরোটা মনস্তাত্ত্বিক যদি অবস্থায় যারা সেটা উনি ওনার দেশে ফেরত আসার ব্যাপারটাকে উনি যেটা আমি প্রথম থেকে বলে আসছি, ইট ইজ এ মুভমেন্ট, এটা নট নেসেসারিলি উইথ এ ডেট অর এনিথিং, একটা মুভমেন্ট। সো উনি নিশ্চয়ই ওই দিন পর্যন্ত অপেক্ষা করবেন যেই দিন পর্যন্ত উনি মনে করবেন যে তার এখন ঘোষণা দেওয়ার সময় আসছে যে উনি কবে যাবেন, সেই সময় পর্যন্ত উনি ওয়েট করুন। কিন্তু তার আগে উনি হয়তো বলবেন যে আমি দেশে ফিরে আসছি শিগগির, অথবা বলবো আমি ডিসেম্বরের মধ্যে আসছি, মানে উনি রিইটারেট করতে পারেন, পুনরায় এই কথাগুলো বলতে পারেন। বাট আমার মনে হয় না যে উনি কোনো আউটলাইন, একেবারে সুনির্দিষ্ট আউটলাইন দিবেন যে উনি ওই দিন যাবেন। যদিও দলের অনেক নেতাকর্মী যারা ধরেন এখন নির্বাচনে আছেন তারা আশাই করছেন যে শেখ হাসিনার কাছে, আমি যতটুকু বুঝি তারা আশা করছেন যে একটা আউটলাইন ওনার কাছ থেকে আসবে যে কবে আমরা যেতে পারি, এটা আসবে। কিন্তু আমার যতটুকু আমি আমার পেশাগত জীবনের যতটুকু দেখেছি, রাজনীতিবিদরা মানে মোটামুটি একটা সুনির্দিষ্ট করেছে, শুধুমাত্র মানে অন্ধ হয়ে জাম্প করবেন না, অন্ধ হয়ে উনি কোনো কিছু ডিক্লেয়ার করবেন না। উনি ওনার কোনো নেতাকর্মীরা যারা আজকে নির্বাচনে আছেন বা যারা আজকে পলাতক আছেন, যারা আজকে প্রকাশ্যে আসতে পারেন, তাদেরকে বিপদে ফেলাবে না কোনো রাজনীতিবিদ তার কর্মীদেরকে বা নেতাকে বিপদে ফেলে করবো কোনো রাজনৈতিক শীর্ষ নেতা। সো উনি সুনির্দিষ্ট কোনো কিছু ঘোষণা করেন এই ব্যাপারে আমার একটা সন্দেহ আছে। উনি হয়তো বলতে পারেন, আবার বলতে পারেন যে আমি ডিসেম্বরের মধ্যে আসছি, আমি কেয়ার করি না আইসিটির মামলা, কেয়ার করি না, আমি ফাঁসি কেয়ার করি না। শি মাইট বি মাচ মোর অ্যাগ্রেসিভ, এটা বলতে পারেন, গতবারের চাইতে অনেক বেশি অ্যাগ্রেসিভ হবেন এখানে। তবে এই অ্যাগ্রেসিভনেসের মধ্যে উনি যে জিনিসটাকে হাইলাইট করবেন সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটির উদ্দেশ্যে, এটা কিন্তু যতটা এফসিসির এই কনফারেন্সটা যতটা না ধরেন মানুষের জন্য, যে সাধারণ মানুষের জন্য যে মেসেজ দেওয়ার ক্ষেত্রের চাইতে ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করে, ইন্টারন্যাশনাল কমিউনিটির এই আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এবং তার যে জুলাইয়ের যে ঘটনা, 24শে জুলাইয়ের যে ঘটনাটা, 24 জুলাই যে ঘটনাটা, সেই ঘটনা যে তিনি যে বয়ানটা তিনি যেটা মনে করেন সেটা উনি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বারবার যেভাবে বলছেন এখানে অনেক স্ট্রং ভাবে বলুন। কারণ এই এফসিসির ইয়েটা কিন্তু অনেক প্রভাব বিস্তার করবে এই জন্য যে ভারতের নয়াদিল্লি একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার হাব। সো এখানে ইন্টারন্যাশনাল মিডিয়া উপস্থিত থাকবে। সো এই ইন্টারন্যাশনাল মিডিয়ার উপস্থিতিটাকে উনি ইউটিলাইজ করবেন, এটি খুব একজন নেতা এটাই করবেন। এবং সেই ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে উনি অ্যাপিল করতে পারেন যে লুক, দিস ইজ হোয়াট হ্যাপেন ইন বাংলাদেশ, লুক দিস ইজ হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ নাও। এটা হয়েছে এবং এখন এটা চলতেছে। 2টা বছর ধরে যে শাসনগুলো চলছে সেই শাসনে বাংলাদেশের মানুষের অবস্থাকে তোমরা এটা দেখো, তোমরা অনেক কিছু বিবেচনা করো, কিন্তু এটাও তোমরা দেখো যে বাংলাদেশের মানুষের কি অবস্থা এখন। এবং তোমরা ওই যে ইউএন এর কাছে উনি আবারও বলতে পারেন যে অ্যাপিল করতে পারেন যে এটা সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ তদন্তের জন্য উনি দাবি জানাতে পারেন। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মটা উনি আমার ধারণা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তার অ্যাপিলের মানে একটা স্টেজ হিসাবে উনি ইয়ে করবেন। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে যেহেতু এটা একটা অ্যানিভার্সারির মতো, সেহেতু
এই বক্তব্যটা যে আগের বারও কিন্তু এই এফসিসিতে যখন হয় তখন এই মহিবুল হাসান চৌধুরী সাবেক শিক্ষামন্ত্রী এনারাই ছিলেন। নতুন করে কিছু জয়েন করেছেন, নতুন ব্যক্তিত্ব কিছু জয়েন করেছেন, তারা যারা কালকে থাকবেন। কিন্তু এই এফসিসিতেই এটা অর্গানাইজ করেছিল এই গত বছর। এটা ধারাবাহিকতা, একটা অ্যানিভার্সারি। 5th অগস্টকে বাংলাদেশের জন্য যে একটা খারাপ দিন, এবং এই 5th অগস্টটা বাংলাদেশের কি ক্ষতি করেছে, এই 5th অগস্টেই ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে অ্যাপিল করার একটা মোক্ষম দিয়ে সেটা গত বছর করেছেন, এই বছরও করছেন। আমার মনে হয় যে মোটামুটি এই জিনিসটা যদি আপনার আরেকটা জিনিস হলো যে শেখ হাসিনার এই এখন আর তো হারানোর কিছু নেই। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে উনি যত বেশি তথ্য এখন দিতে পারবেন তত ওনার জন্য এখনই হবে। সেক্ষেত্রে উনি আরো বেশি গত ইয়াতে যেটা আমি দেখলাম, সেখানে উনি যেরকম ধরেন একটা হাইলাইটস এর মতো করে যে বক্তব্য দিয়েছেন, এবার আমার ধারণা অনেক কথা উনি সুনির্দিষ্ট করে বলবেন, অনেক কথা, অনেক ইনফরমেশন উনি শুনে দেবেন, এবং এই প্ল্যাটফর্মে যখন এই সুনির্দিষ্ট তথ্যগুলি আসবে সেটা বাংলাদেশ সরকারের জন্য, বর্তমান সরকারের জন্য কতটা বিব্রতকর হতে পারে, এইটার জন্য কিন্তু বাংলাদেশ সরকার এতটা পাগল হয়ে গেছে। আপনারা জানেন নিশ্চয়ই যে গতকালে আপনাদের এখানে বলছে দীনেশ ত্রিবেদীকে ডেকে নিয়ে হুমায়ুন কবির যেটা হচ্ছে, সেটার উত্তর আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু উত্তরও আসছে। সেই উত্তরটা দিয়েছেন জয়সওয়াল, যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স তিনি জয়সওয়াল যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যের মধ্যে কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনা যে এই এফসিসিতে বক্তব্য হচ্ছে, এখানে ভারত এটা কি করতে দেবে কি দেবে না। তখন জয়সওয়াল সরাসরি উত্তর দিয়েছেন যে এটা একটা প্রাইভেট প্ল্যাটফর্ম, এটা একটা প্রাইভেট ডিসকাশন, এইটার সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ত নয়, এটা কে করতেছে কে করবে সেটা তাদের ব্যাপার, এটা ভারত সরকারের কোনো ব্যাপার। সো এটা আপনার নিশ্চিত হয়ে গেলেন যে ত্রিবেদীকে ডেকে নিয়ে হুমায়ুন কবিরের যে আমি সেদিন বলছিলাম যে অসৌজন্য আচরণ বা যে বাজে আচরণ, যেটা আমি আপনাদের ইয়েতে বলছিলাম যে সেটা কাজে আসে নাই, সেটা দীনেশ ত্রিবেদী যেভাবে বলছেন উনি প্রয়োজনে খতিয়ে দেখবেন, খোঁজ নেবেন, অমুক করবেন, তিনি কোনো খোঁজ খবর নিয়েছেন কি আমি জানি না, তবে ভারতের ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেটা ব্যাডলি রিয়াক্ট করা হয়েছে, মানে সরাসরি বলে নাই যে দীনেশ ত্রিবেদী ডেকে নিয়ে তোমরা এটা করছো, এটা বলে নাই, কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে যে শেখ হাসিনার ব্যাপারটা হলো তার প্রাইভেট অ্যাফেয়ার্স, এটার সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ত নাই বলে ব্যাপারটা যে অনেকেই বলছিল যে ভারত সরকার, অনেক প্রচারণা হয়েছিল যে ভারত সরকার শেখ হাসিনাকে পলিটিক্যাল কথাবার্তা বলতে বাধা দেবে, এইটার জায়গা থেকে আমার মনে হয় এখন ক্লিয়ার হয়ে গেল জয়সওয়ালের বক্তব্যে যে কালকে শেখ হাসিনা নিশ্চিতভাবেই এফসিসির এই ইয়াতে প্রোগ্রামে, এফসিসি মানে কি এফসিসির মার্কটেলে মিলনায়তনে এফসিসির ইয়াতে অর্গানাইজ করছে যারা, তাদের ইয়াতে এটাতে অংশগ্রহণ করবেন। তবে উনি এখন পর্যন্ত যতটুকু আরাফাত এবং মোহাম্মদ আলী আরাফাত যিনি যেটা বলছেন যে শেখ হাসিনা সেখানে অডিওতে হয়তো লাইভ থাকবেন, অডিও লাইভে থাকবেন এরকম, কিন্তু আমি এখনো শিওর না যে ওটা ইন্টারপ্রিটেশনটা এখন পর্যন্ত যে উনার ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের যে কথা বলা হচ্ছে, ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স উনি অডিওতে আসবেন না ভির্চুয়াল, এটা আমাদের কালকে দিন পর্যন্ত ওয়েট করতে হবে। কালকে নয়াদিল্লির সময় 6টা থেকে 7:30টার মধ্যে উনি এই পুরোটা সময় কিন্তু এখানে লাইভ থাকবেন, এটা নিশ্চিত যে লাইভ থাকবেন, কিন্তু এটা কি অডিও লাইভ না ভিডিও লাইভ আমি এখন পর্যন্ত শিওর না। কারণ মোহাম্মদ আলী আরাফাত যেটা বলছেন, এটা কিন্তু মোহাম্মদ আলী আরাফাত গতবারের রেফার করে বলছেন কিনা জানি না, কেন গতবারও কিন্তু একই রকম ভাবে বলা হয়েছিল যে শেখ হাসিনা প্রকাশ্যে আসতেছেন, তখন কিন্তু সেখানে একটা অডিও ক্লিপ নিয়ে আসা ছিল, যেটা অডিওটা ওখানে বাজানো হয়েছিল, যে শেখ হাসিনা একটা মেসেজ ছিল, এই মেসেজ এইটাই একটা যে কথাগুলো আপনার বললাম যে 5 দফার দাবি এবং যে আউটলাইন করা বাংলাদেশের পরিস্থিতি রেখে যেটা আপনি বলছেন, সেটা অডিও ক্লিপ আকারে ওখানে বাজানো হয়েছিল। কিন্তু এখানে কালকে এইটা নিশ্চিত যে উনি লাইভে থাকবেন, সেটা অডিও লাইভ হতে পারে, ভিজুয়াল লাইভ হতে পারে। উই ডোন্ট নো এনিথিং আনটিল 6 PM টুমরো নিউ দিল্লি টাইম। সো থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক ধৈর্য ধরে আমার সাথে ছিলেন অনেকক্ষণ ধরে, আপনারা যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি আমার এই আলোচনাটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবকে একটু রেফার করবেন যাতে তারাও একটু দেখেন। থ্যাংক ইউ সো মাচ। এখন চলুন যাই আপনার কি বলেছেন সেটা একটু আলোচনা। নুরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। মাল্টি মুশফিক, থ্যাংক ইউ সো মাচ। Soheli Hera, this video has been banned from being shown on Bangladeshi news channels, so where can we watch it? Which video? আমারটা এই ভিডিওর কথা বলছেন নাকি? আমারটা তো বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়ার কথা না, জানি না, আমি শিওর হতে হবে। I haven't seen Sultana Rahman's talk show for a month. Does she do any show? I would be happy if you could tell me. সুলতানা শিগগিরই বোধহয় আবার আসবেন, আমার সাথে যেটা কথা হয়েছে, উনি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত, কিন্তু আবার শিগগিরই চলে আসবেন। রাকিব হাসান বাবলু,
বলছেন রাকিব হাসান, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নেই। সুলতান আবু অভিমান করে আছেন, লাইভ আর করেন না। ওকে ওকে, আচ্ছা হাসা, থ্যাংক ইউ সো মাচ। ধানমন্ডি 32, কোন কদু মধু যদুর কথায় শেখ হাসিনার বক্তব্য বন্ধ হবে না, এটা আমরা ভালো করেই জানি। জি, অন্তর চৌকিদার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এমডি চুন্নু শেখ, সত্য কথা। আচ্ছা ঠিক আছে ভাই। রাকিব হাসান বাবলু, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পিস এমডি আজিজুল, জি ওয়ালাইকুম সালাম। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। রাকিব হাসান, আগামীকাল বাংলা সময় শেখ হাসিনা বাসায় কয়টা? আচ্ছা বুঝি নাই। এখন অর্থনৈতিক সংকট চরম পর্যায়ে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশ আবার মঙ্গা নেমে এসছে। নুরুল ইসলাম খোকন বর্মন বলছেন অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলাদেশ, থ্যাংক ইউ। মঞ্জুর হাসান, আশিক লিপন, থ্যাংক ইউ সো মাচ। আশিক লিপন কি বলেছেন? বিদ্যুৎ নাই তো আবার ডাবল বিল, সবজির দাম আকাশ ছোঁয়া। জি জি, সবই আপনার কি বলছেন। ওকে ভাই, কাঁচামরিচ 400 টাকা। অরুণ চৌধুরী নিজা বলেছেন কাঁচামরিচ। আচ্ছা, অরুণ চৌধুরী, অরুণ চন্দ্র রয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম মরে যাচ্ছে। যে নাজমা আক্তার, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিছু না, আমরা এখন কিছুই নাই দেশের নাগরিক। নাজমা, আই এম সো সরি। নুরুল ইসলাম, আয় কমেছে, ব্যয় বেড়েছে, নিয়মিত বিদ্যুৎ পাচ্ছে না, কর্মসংস্থান নেই, বেকারত্ব বেড়েছে, আমার সাধারণ মানুষ হতাশায় আছি। শুভসুর, আগামীকাল সরকারি বন্ধ ঘোষণা করেছে শেখ হাসিনা পতন, সে আনন্দ। এই সরকারের কি ঠিক করছে না ভুল করছে, আমি এটা এক্স্যাক্টলি বুঝে উঠতে পারি নাই আপনার কমেন্টটা। মঈন আহমেদ, ভারতের বিরুদ্ধে চোখে চোখ মারতে যাওয়া মুসলিগা সরকার এখন কাঁচামরিচের জন্য ভারতের কাছে হাত পেতেছে, এই হলো বাচাল সরকারের মুরুদ। ভাই মুরুদ বললেন না, মুরুদ অলরেডি ব্যবহার করে ফেলছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুরবিজয়। জি জয় বাংলা। ডিএমডি জে, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। শুভসুর, ডিসেম্বরের আগে যদি শেখ হাসিনা দেশে না ফিরে তাহলে ডিসেম্বর মাস জুড়ে 144 ধারা জারি হবে, নিশ্চয়ই আপনি কি জানাবেন। ওকে, নাজমা আক্তার, প্রদেশ এখন শেখ হাসিনাময়। চট্টগ্রামে রাত 12টার পর গ্যাস আছে। ও গড। ডিএমডিজের, আপনি কি মনে করেন শেখ হাসিনার দেশে ফেরত আসা উচিত? 17 বছর উন্নয়নের প্রতিদান হচ্ছে উদ্বাস্ত হওয়া, যান নিয়ে পালানো, জেনে শুনে উনি কেন আবার নিমুখ হারামের দেশে আসবেন? নিমুখ হারামের দেশ হলেও কিছু করেন, এটা নিজের দেশ, তাকেই যেহেতু উনি দেশ মানে দেশের দায়িত্ব নিয়েছিলেন, দেশ উদ্ধারের দায়িত্ব